হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? তোমরা যারা 2025-এর নিটের এক্সাম দিচ্ছ, তো তারা তো অনেকের স্টুডেন্টের মেন ফোকাস থাকে হচ্ছে গভর্নমেন্ট কলেজের দিকে, অর্থাৎ গভর্নমেন্ট যে সমস্ত মেডিকেল কলেজ আছে, কিন্তু তার জন্য সেই গভর্নমেন্ট কলেজের সিট খুব লিমিটেড সিট থাকে। তো এরপরে তোমরা হয়তো ভাবো যে আমরা কি তাহলে এবছর অ্যাডমিশন নিতে পারবো না, তাহলে আবারও একটা বছরের প্রতীক্ষা। অবশ্যই প্রতীক্ষা যাদের ধরো করার আছে তারা করতে পারো, কিন্তু যাদের মনে হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট ছাড়াও আমরা প্রাইভেটে ট্রাই করতে পারি বা প্রাইভেটে আমরা অ্যাডমিশন নিতে পারি, সেটা অবশ্যই ইকোনমিক্যালি সাপোর্ট তার জন্য অবশ্যই দরকার। তো যদি সেরকম তোমার আর্থিকভাবে তুমি সক্ষম থাকো, তাহলে তোমাকে আজকে আমি কয়েকটি প্রাইভেট মেডিকেল কলেজের নাম বলছি, যেটা তোমরা 2024-25-এ অবশ্যই এগুলো তোমরা তোমাদের জন্য পেয়ে যাবে। তো প্রথমে যে নামটা আসছে সেটা হচ্ছে কিমস মেডিকেল কলেজ, অর্থাৎ কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল কলেজ, যেটি কৃষ্ণনগরে অবস্থিত। তো এই কলেজটি প্রতিষ্ঠা হয়েছে 2024 সালে, অর্থাৎ একদম নিউয়েস্ট কলেজ এটি। তো এখানে সিট সংখ্যা আছে তোমার 50টি, আর 18টি সিট এর মধ্যে থাকছে তোমার স্টেট কোটা থ্রু দিয়ে, এবং 33টি থাকছে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা সিট, যেটা স্টুডেন্টদের জন্য একটা অপরচুনিটি থাকতে পারে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়ার। যদি তোমার র্যাঙ্ক ভালো না হয়, অথচ তোমার ইচ্ছা থাকে বা তোমার সামর্থ্য থাকে প্রাইভেট নিট অর্থাৎ প্রাইভেট এমবিবিএস কলেজে পড়ার জন্য নিট এক্সাম দিয়ে, তো তোমরা অবশ্যই কৃষ্ণনগর বা কিমসে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো এখানে সিট সংখ্যা আমি যেটা বললাম সেটা থেকে অবশ্যই বাড়তে পারে, কারণ যখনই একটা সময় পার হবে, অতিক্রম হবে, তখন একটা সময় তো নিশ্চয়ই সিট সংখ্যা সেই কলেজ তার বাড়াতে পারবে। যদি স্টুডেন্টদের প্রেসার অবশ্যই বেশি আছে, নিশ্চয়ই বাড়াবে। আমরা এবার জেনে নেব যে এখানে স্টেট কোটার তোমার ফি স্ট্রাকচার কীরকম আছে। এখানে স্টেট কোটাতে তোমার পার সেমিস্টার 4 লাখ অর্থাৎ 36 লাখ টাকা থাকছে, আর অ্যাডমিশনের জন্য এখানে লাগছে তোমার 50,000 টাকা, এবং আদার্স মিসলেনিয়াস চার্জ থাকছে তোমার 50,000 টাকা, অর্থাৎ 37 লক্ষ টাকা তোমার এখানে কিমস অর্থাৎ কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের এখানে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। 37 লাখ টাকা তোমার পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। আর এবার বলি হচ্ছে তোমার ম্যানেজমেন্ট কোটার থ্রু দিয়ে তোমরা এখানে ভর্তি নিতে পারবে। তো তার জন্য ফি স্ট্রাকচার থাকছে তোমার 10 লাখ টাকা পার সেমিস্টার, অর্থাৎ 90 লাখ টাকা, প্লাস তোমার 1 লাখ টাকা অ্যাডমিশনের জন্য অ্যাডমিশন প্রসেসের জন্য লাগছে, যেটা সেম অ্যাজ বিফোর। তো এখানে টোটাল লাগছে তোমার 91 লাখ ম্যানেজমেন্ট কোটায়। পরের কলেজটি আমরা জেনে নেব, যেটি হচ্ছে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ। এটি 2025 সালে বর্ধমানের তালিতে অবস্থিত হয়েছে। এই কলেজটির ফি স্ট্রাকচার আমরা এবারে জেনে নেব। এই কলেজটিও 4 লাখ টাকা পার সেমিস্টার, অর্থাৎ 36 লাখ টাকা, প্লাস 1 লাখ টাকা তোমার অ্যাডমিশন রিগার্ডিং লাগছে। তো যেখানে এটা হচ্ছে 37 লাখ টাকা তোমার এর ফি স্ট্রাকচার, অর্থাৎ পুরো কোর্সটা কমপ্লিট হতে। এরপরে আমরা জানবো যে ম্যানেজমেন্ট কোটা এখানে কীরকম। ম্যানেজমেন্ট কোটা এখানে 10 লাখ টাকা করে পার সেমিস্টার, অর্থাৎ 90 লাখ টাকা, এবং 1 লাখ টাকা অ্যাডমিশন রিগার্ডিং নিচ্ছে। তোমার টোটাল ফি স্ট্রাকচার থাকছে 91 লক্ষ টাকা। এর পরের কলেজটি হচ্ছে তোমার জাকির হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এটি হচ্ছে মুর্শিদাবাদে অবস্থিত। এটিও হচ্ছে তোমার স্টেট কোটার ফিজ হচ্ছে 4 লাখ টাকা পার সেমিস্টার, অর্থাৎ 36 লাখ টাকা, প্লাস এখানে তোমার অ্যাডমিশন রিগার্ডিং লাগছে 50,000 টাকা, অর্থাৎ 36,50,000 টাকা তোমরা এখানে পুরো কোর্সটা কমপ্লিট করতে পারছো। আর ম্যানেজমেন্ট কোটা তোমার হচ্ছে 90,50,000, অর্থাৎ পার সেমিস্টার 10 লাখ টাকা করে, ঠিক আছে। তো এখানে তোমরা 90,50,000 টাকার পুরো কোর্সটা তোমরা এখানে জাকির হোসেনে কমপ্লিট করতে পারবে। এছাড়াও আরেকটি ইম্পর্টেন্ট কলেজ, যেটা হচ্ছে তোমার বীরভূম জেলায় শান্তিনিকেতনে আছে, শান্তিনিকেতন মেডিকেল কলেজ। এই কলেজটি হচ্ছে স্টেট কোটায় 25 লাখ টাকা এর ফি স্ট্রাকচার, আর ম্যানেজমেন্ট কোটার থ্রু এখানে অ্যাডমিশন যদি নিতে চাও, তাহলে এখানে ফি স্ট্রাকচার আছে 86 লক্ষ টাকা এবং 86,55,000 টাকা। আর এনআরআই কোটা, এখানে এনআরআই কোটা অ্যাডমিশন হয়, যদি তোমরা এখানে ইন্টারেস্টেড থাকো এনআরআই কোটা, তাহলে এখানে তোমার ফি স্ট্রাকচার পড়ে যাচ্ছে 90 লাখ টাকা টোটাল কোর্স কমপ্লিট হতে। এছাড়াও তোমার আরও কয়েকটি কলেজ, যেটা আশা করা যাচ্ছে যে 2026 থেকে এরা ওপেনিং করতে পারবে স্টুডেন্টদের জন্য। তো সেই কলেজগুলির নাম হচ্ছে পিকেজি মেডিকেল কলেজ নিউ টাউন, এছাড়া থাকছে তোমার ভারত মেডিকেল কলেজ পুরুলিয়া, এছাড়া এমআর মেডিকেল কলেজ অশোকনগর, এছাড়াও থাকছে তোমার মন্দাকিনী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল, যেটি হচ্ছে নদিয়ার রানাঘাটে অবস্থিত। তো যদি তোমার ইচ্ছা থাকে যে আমি এবছর এমবিবিএসটা কমপ্লিট অ্যাডমিশন নিতে চাইছি নিট এক্সামের থ্রু দিয়ে, তো তোমরা অবশ্যই এই কলেজগুলি একবার খোঁজ নিয়ে দেখতে পারো, বা তোমরা আমাদের অর্থাৎ জেনারেশন নেক্সট শিক্ষা সমাধানের নিচের দেওয়ার নাম্বারে তোমরা কলেজ সম্পর্কে আরও ডিটেলস বা কীরকম র্যাঙ্ক দরকার এই সমস্ত আরও বিস্তারিত জানতে গেলে তোমরা নিচের দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো, অথবা হোয়াটসঅ্যাপে তোমাদের কোয়ারিজ করতে পারো। যদি তুমি নতুন হও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কেননা আপডেটেড ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকে, তো সেটি তোমরা পেতে পারবে। এবং লাইক অবশ্যই একটি আমার প্রাপ্য।
আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে এবং ভালো করে পড়াশোনা করো, ভালো করে পরীক্ষা দাও, তারপরে রেজাল্টের উপর পুরোটা ছেড়ে দাও। আর অ্যাডমিশনের জন্য অবশ্যই আমরা তোমাদের গাইডেন্স দেবো, আমরা তোমাদের পাশে আছি। থ্যাংক ইউ।